আমার ভাইয়েরা, যারা নামাজি মুরব্বী, নামাজি মহিলা, নামাজি যুবক, ইন্তেকালের সময় যদি আপনি নামাজি হয়ে থাকেন, আজরাইল আপনার পায়ের দিকে চলে আসবে, আপনাকে আর কলমা পড়তে হবে না। আর যখন এতুনতায় আজরাইল ফল দিলেন, আজরাইলের কপালে লেখা আছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজরাইল ফর কলমা লেখা আছে আল্লাহু আকবার। মুরব্বী অনতুন কলমা ফরম বইতে নয়, আজরাইল ফলম দিলে অনেক জান্নাতি বেগনা ফরম সুবহানাল্লাহ। তাম পৃথিবীর জান কবজা করে দে আজরাইলে, কিন্তু এক ব্যক্তি জান কবজা করে দে লা ইলাহা ইল্লাল্লাহ। ওমারে ইবেগ আবার বেতাল লইলে জান কবজা করে দে বেগুনের খনে আজরাইলে, কিন্তু এক ব্যক্তির জান কবজা করে দে হনে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আর প্রশ্ন করিবেন, হুজুর বেগুন জান পয়গম্বরতে ধরি বেগুন জান কবজা করে দে আজরাইলে, কিন্তু এক শ্রেণীর ব্যক্তির জান কবজা করে দে হনে লা ইলাহা ইল্লাল্লাহ। এতে যার জান্নান আল্লাহ নিজে আর সত্য নামে নিবে গই, মানুষ দামিব না বেদামিব? এ মানুষ হন আমার ভাইয়েরা, তাম পৃথিবীর অলি গোস কুতুব আবদাল সাধারণ মানুষ, মেম্বার, চেয়ারম্যান, প্রেসিডেন্ট আর মন্ত্রী সকলের জান কবজা করে আজরাইল। কিন্তু এক প্রকার মানুষের জান কবজা করে আল্লাহ আরশ থেকে জমিনে এসে তার জান কবজা করবে। এরা কারা? এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত যুবক ভাইয়েরা, ওই সমস্ত মানুষ যারা কোরআনের রাজ কায়েমের জন্য, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য একটা স্লোগান দিল, আল্লাহু আকবার স্লোগান দিল। আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সাথে সাথে পুলিশের গুলি চলে আসলো, সাথে সাথে পড়ে গেল। যেমন বদরের ময়দানে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলো, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। আমাদের অনেক ভাইকে আল্লাহু আকবার শাহাদাত, ইসলামী আন্দোলনের অনেক আল্লাহওয়ালা মানুষ শাহাদাত বরণ করলো। দুনিয়ার মানুষ হাসাহাসি করতে পারে, কিন্তু যারা ইসলামের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, জান চলতে লাগলো, আল্লাহ পাক আরশ থেকে জমিনে নেমে এসে বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে, আমার ভাইয়েরা যারা ফাঁসির মঞ্চে চলে যাবে, দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবে, আপনারা হাসাহাসি করলো, আপনারা তো তার উপকারে করলেন, আপনি তাকে ফাঁসির মঞ্চে ঝোলালেন, আমার আল্লাহ আরশ থেকে নেমে তার জানটা জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি তো তাকে বিজয়ী দান করলেন, গোল্ডেন প্লাস মৃত্যু দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে জান কবজা করে দে আজরাইলে, কিন্তু রাসূল পাক জান কবজা করে আল্লাহ না হনে মালাকুল মউত। উজুর জানলাম কারণ করে কবজা করে গন্ধরা জানিলাম সুন্দর লাইব। উজুর যখন এলে সকরা চলের আজরাইল উজুর মাথার ডু দেয় এনে একে একে হাঁদের। সুবহানাল্লাহ। উজুর হদে মালাকুল মউত, তুমি তো জীবনে আদম পয়গম্বর থেকে শুরু করে কোনো নবীর জান কবজা করার সময় তুমি কাঁদো নাই, আজকে তাহলে তুমি কাঁদছো কেন? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না হলে তো আমি হতাম না, আপনার জানটা কিভাবে নেব আমার একটু ভয় লাগতেছে। সুবহানাল্লাহ। আজরাইলের মাথার ডুদি বউ দেখে কোনো আওয়াজ নাই। নবীজি বললেন, আজরাইল তোমার কাজ তুমি করো, এখনো কিন্তু জিবরাইল আসে নাই। সুবহানাল্লাহ। জিবরাইল ডান্ড দিয়েছে, কোন দিয়েছে রে? ডান্ড দেয় উজুর রায়নে
জিবরিল আন নবীর হায়াত বতর জিবরিল রাসূল পাকের দরবার কমপ্লিট এসে 24,000 বার কত বার জিবরিল হবার এসে 24,000 বার এই লেখকে হনে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা এবং শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই মাদারিজুন নবুওয়াত কিতাবত প্রথম খণ্ড যদি তাই এই ঘটনা লেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জিবরিল ফেরেশতা আমার নবীর দরবারে তার 63 বছর বয়সে কমপ্লিট এসে 24,000 বার কত বার আবার আজরে দেন কত বার তো আজরাইল মতের বিছানা রেখে ফরক হইম আজরাইল আইনে আজরাইলের খাস আসল যে সর্বপ্রথম দুইয়েন নাম্বার 1 ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ এসে বের হন চাই আল্লাহ বড় না রাসূল বড় এটারা আস্থা থেকে জবাব দে মানে সম্মানে আল্লাহ বড় না রাসূল বড় আল্লাহ রাসূল ছড়ানো হবো বড় হারে সালাম দিই জিবরিল হক দে আর জানা মজিম আল্লাহ সবচেয়ে বড় রাসূল মানে সম্মানে ছোড়ো আল্লাহ নিজের জীবন রাসূলের জীবনত নিজে 24,000 সালাম আর মাধ্যমে পৌঁছাই আল্লাহ বড় রাসূল বড় রাসূল এটা কেন হিকমত শিখে দেয় আল্লাহ ইয়ার এসে মানে সম্মানে জামাই বড় না বউ বড় আর বহু সময় আল্লাহর হতা বয়ান করি ব্যস্তর হতো বয়াঙ্গরি বহুত বুড়ো বুড়িয়ে সাত দনে যেয়ে নেয় আর আল্লাহ বন্যায় করে হয়তো ওটা জামালো জুড়ে আল্লাহর হতা হয়ে দে এসে আল্লাহর তেই দেখিয়ে না এক দ্বিতীয় নম্বর তারাদের জন্নতর হতা হইল হদের জন্নত জামালো জুড়ে দেখিয়ে না হতা তাহলে হারাম না হত তো তো সুন্দর হত এই এটাই তারা হন ওনারা হয়তো সাহেলাবে নলে নাই দুজনে হতানো হইম বুঝনো হইব জন্নত পৃথিবীর থনিকে ন দেহে খন পয়গম্বর জন্নত ন দেহে এই জন্নত দেখে দে পৃথিবীর একজন ইবের নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে বোঝা যায় দেখি জন্নত ইয়ান সত্য জাহান্নামও কি সত্য আর বিষয়বস্তু দি তিন দল্লে এক নম্বর হল মৃত্যু মত দ্বিতীয় নম্বর দেখি খবরের অবস্থান তিন নম্বর দেখি পরকাল মত হতে আর সমাজে বই যাক ওনারা যারা ইচ্ছন আই ওয়াজার আগে দুই একখান হতা হই আজি আই মগরিবের নামাজ পড়লাম আর নামাজ ঢুকি দিয়ে আর হইল শরীয়তের ডাক্তার আর হদগুন দাঁতর ডাক্তার আর হদগুন চকুর ডাক্তার আর হদগুন হাড়র ডাক্তার ইতারা এই শরীর ঠিক করে দে আর ঠিক করি জন্নতত ফাটাই ইতারা ঠিক করি দুয়া দুনিয়াদারি দেহে দুয়া ফেট ভরে বাত হইতে এ দূর আজি বহুত জনের দেইলাম তারা আতুজু সাগিলাম তারা ক্যাঙ্গুরি নামাজ দোয়া পড়েন নামাজ ওই তবে তর্ক নগরীবের হনিকে আজি বহুত মুরব্বী যুবক ভাইয়ের নিয়ে দিলাম তো সুন্নত পড় দে কে নিয়ে বেঁধে ইকিতে আল্লাহু আকবার আর কে চাইতে আইবেন চাইতে আইলে বুঝো তাইব একখান শরীয়তের মশলা বুঝো মানে 1000 রাহাত কবুলিতে নফল নামাজের সওয়াব আলহামদুলিল্লাহ একখান শরীয়তের মশলা বুঝো তাইব এই ওয়াসিয়ের মাইফল জেডিলে মুরব্বি জেডিলে যুবকলে একই রকম কিয়া টেয়াতাইলে যাকাত ফরজ হয় টেয়াতাইলে কুরবানি ফরজ হয় টেয়াতাইলে আর কিছু হজ ফরজ হয় কিন্তু নামাজ আল্লাহ টেয়াল্লাহন সম্পর্ক নেই আজি এর ইয়েন আর শুরু হতাই যে ওয়াস নগরীর এঙ্গো নিত মানে ইয়ে আতুজু চাইতে হবেন আল্লাহু আকবার ওই নমন হই তবে আর নবী কিভাবে আত্মান তুললি তো নবীর সুন্নত যদি নামাজ আরম্ভ হয় নবীর সুন্নত নামাজ আরম্ভ হইলে সুন্নত হইলে আজ এসে গেলাম আতর নিয়ম হইলে মুরব্বীকল যারা আসন মহিলাকল যারা আসন মঞ্চ যারা আসন ইন হড়লেখকে আহসানের ফতোয়া শতখণ্ড তৃতীয় খণ্ড শতপৃষ্ঠে 19 পৃষ্ঠে কিভাবে আত্মান তুলিব ইম বয়ান করে দে এই আত্মান করে তুলবেন সনে আর সিনা খাবজু আর শরীর খাবজু ফুরবড়ি
খাবজু নবী হকদে তোমার আত্মান নিয়ত বাঁধিবে সব এঙ্গরে তুলিবে তুলি এনে আতর বুর্গিওর মাতার নিয়েন লতিল্য বাজক বা নবাজক খাসা হেচ্ছে লইয়া আইবেন এইভাবে আতর তাল্ল খাবজু বুর্গিওর হানর লতি বরাবর বা হানর লতিল্য লাগাইলেও সমস্যা নেই তাহলে সুন্নলই যখন নামাজ আরম্ভ গিয়ে যে মুরব্বী যে যুবক সুন্নলই নামাজ আরম্ভ করি ফেলে গিয়ে সালামর আগে কেরাত যদি টুকটাক বুলয় রুকু টুকটাক বুলয় তসবির টুকটাক বুলয় আত্মাইয়ে টুকটাক বুলাইল দরুদ শরীফের টুকটাক বুলাইল কেরাত যেইনে টুকটাক কিছু বুলাইল নবী হক দে যখন সুন্নলই নামাজ আরম্ভ গিয়ে সালামর আগে গুরাগারা যা বুলইয়ে সুন্নতের বিনিময়ে আল্লাহ বেগে মাফ করে দিব সুবহানাল্লাহ দেখুন না এটা লাই নামাজ আরম্ভ করতে হইলে মে আল্লাহ ও আকবার এটা হটিয়া হরছে একটিও তো হরজ নহয় ইয়া হুদুক ও আর আবার নহইম আল্লাহু আকবার ও ইবাদত কম্পারেটিভ ডিগ্রি আর আল্লাহু আকবার ইবার সুপারলেটিভ ডিগ্রি কথা বুঝছেন না ইবল দেখি গোল্ডেন এ প্লাস ইবে আর ইবল দেখি সিগারেট ঠান্ডা আল্লাহ আর শুদ্ধভাবে নামাজ পড়িবার তৌফিক দান করুক আমিন হন আর বিষয় ইবে বড় সুন্দর আল্লাহ এক সন্দেহ নাই কোরআন আল্লাহর কিতাব সন্দেহ নাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল হন সন্দেহ নাই মৃত্যু যে মানুষের কাছে আসবে এখানে কোনো সন্দেহ নাই এবার আর মহাব্বল পর সমহম হতা কিন্তু মজা লাগব এই জামালুজুর হন হতা নেই এড়ে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের হন বক্তব্য এড়ে নেই মরহুম জিয়া রহমান সাহেবের হন বক্তব্য এড়ে নেই মরহুম এরশাদ সাহেবের হন বক্তব্য নেই মরহুম প্রেসিডেন্ট আব্দুল সত্তার সাহেবের হন বক্তব্য নেই মরহুম জিল্লুর রহমান সাহেবের হন একটা বক্তব্য নেই যার বক্তব্য উনিলে মেনছে তো চোখে ফানি ই বলতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীর শনি কয়ে থাকতে চাই নবীর শনি কয়ে বাঁচতে চাই নবীর শনি কয়ে কবরে যেতে চাই ঠিক না বেটি খন আমরা পৃথিবীতে কারো শনি হতে চাই না হদুগুণ মানুষ আন্তর্জাতিক বেকুফ দেওয়াল লেই দে আমরা অমুক সৈনিক রাজপথ ছাড়ে নেই বই নেই ইয়া তন্ডিলে পৃথিবী আছে না লেবেন নাকি আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক রাজপথ ছাড়ে নেই নবীর সুন্নাত সংসদে কায়েম যতদিন হবে না অতদিন রাজপথে থাকবো কিয়ামতের দিন সবচেয়ে বড় সম্পদ কিয়ামতের দিন সবচেয়ে বড় সম্পদ আমার নবীর সুপারিশ ঠিক কিনা বলে এটা কোনো প্রেসিডেন্টের সুপারিশ করতে পারবে না ই বেজালাইব হড় গিয়ে তোই তো মা দিতে নয় তোয়াফা দেবে হড়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবার আর নির্দিষ্ট বিষয় অল্প সময় ধারাবাহিক বুঝিলে মজা লাগবে মুহাব্বত করিবেন দোয়া করিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা আর কে সন ফেসবুক কেন চাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মোহাব্বত লই অন্তরত্তন ব্যাগগুলো ভরিবেন কি ভরিবেন আরা দশত আরা আসলে লাহাফারা করি দি আই কমি মাদ্রাসাত বেশি লাহাফারা করি ফটিকশ্বরী নানপুর ওবাদিয়া মাদ্রাসা মরহুম সুলতান নানুরি শাহ বুজুর আরর ওস্তাদ আছিল মরহুম জমরুদ্দিন নানুরি শাহ বুজুর আরর ওস্তাদ আছিল আবার সরকারিভাবে আইনে সুন্নতি হাকিমি আলী মাদ্রাসাতুল কামিল হাদিস বিভাগের পরীক্ষা দিবার সুযোগ হই এটা না একখান হতা হইতো আর দশত আরা উড়ন ফুরুদি জাঁড়া দিয়ে নেয় গড় ফুরুদি ফুরন দিয়ে নেয় দাঁত পরিষ্কার করে দি টুথপেস্ট বা মিসওয়াক বা ইসলাম ভাইয়ের দাঁতর মাজন দিয়ে নেয় নয় যে আর শরীর পরিষ্কার করে দি লাখ সাবান দিয়ে নেয় হর পরিষ্কার করে দি 37 সাবান দিয়ে নেয় এন হন মানুষ নাই জাতর গুণা নাই অন্তরর গুণা পরিষ্কার করে দেয় ইল্লাল্লাহ ধাক্কা মারিয়ে নেয় এত লারা 5 বার কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতরমে অমকরমে অত্তর পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অন্যান্য সকল স্তরের মেহমান বৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান মেহমান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বসা রয়েছেন সম্মানিত সাবেক চেয়ারম্যান মহোদয় আলহাজ মোহাম্মদ বদরুর রহমান সাহেব এবং জনাব হাজী মুজিবুর রহমান সাহেব অন্যান্য ওলামায়ে কেরাম মুরব্বী ইজাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমি আবারও অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আর ধারাবাহিক কিছু বয়ান বড় মেহমান আইয়ের ইতারা মোটরসাইকেলে গিয়ে আরও কিছু অন্য ঘুরাগারা আর তার মিশা হতানো হই এক নম্বর হতা আল্লাহ পাকের দরবারত শুকর আদায় করির আল্লাহ আর বড় বড় দুইয়ের নিয়ামত দিয়ে হর নিয়ামত দুইয়ের নিয়ামত এক নম্বর নিয়ামত আল্লাহ পাকে আর আদম পয়গাম্বর দরি ঈসা পয়গাম্বর পর্যন্ত খনিকার উম্মত বানাইয়ে নে হার উম্মত বানাইয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতম বড় নিয়ামত আল্লাহর জমিন আর নাই আর বড় শুকর আর তকদিরকাম বেশি বালা আর হার উম্মত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক নম্বর নিয়ামত। দ্বিতীয় নম্বর নিয়ামত ভালো করে বুঝিবেন দ্বিতীয় নম্বর নিয়ামত যদি আরা হিন্দুর ঘরত আসতেন জন্ম হলে ইতারা উলু দিত খ্রিস্টান ঘরত গেলে জন্ম হলে হাসা পাইত
বুদ্ধ গরত গেলে গান গাইতো আর আল্লাহ এন গরত ফসাই যে গরত ফসল ওয়ারে আল্লাহ পাকে আর খানত মার হত ন হয় বাফর হত ন হয় মুসলমানের গরত আইয়ানোর ওয়ারে আর খানত আগিদ আল্লাহু আকবার। সুতরাং মুসলমানের স্লোগান যুবক ভাইয়েরা মৃত্যু পর্যন্ত সকলের স্লোগান গ্রামে গঞ্জে রাজপথে একটাই স্লোগান হবে, সেটা হবে আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এবার রাসূল পাকের উম্মত মৃত্যুর হতা হওয়া যাবে। এই হওয়া তুই জেলে যাবে রাসূল পাকের উম্মতে দিয়েন বড় নিয়ামত কিলে হইলেন আর বাসায় বুঝিলে বুঝে থাকব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 80 দিন আগে, কদিন আগে? 80 দিন আগে হুজুর মদিনা শরীফের এলে মিম্বরত বসছিল। ইন্তেকালের 80 দিন আগে সাহাবায়ে কেরামকে লইনে বড় বইলেন হুজুরের সামনে। তখন সাহাবে আছেন 1,46,000 হলক 1,46,000 সাহাবী আছে। আর না মেকে ছিলে আসরের পরে হুজুর বড় গেল। হুজুর বড় শেষ হইবার মগরিবার আগা আগে হঠাৎ করে একজন সাহাবী মারাত্মক দিয়ে গিয়ে ডান্ডা দিয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাঁড়ো দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবে সাহাবী বেতিয়ে গিয়ে হুজুর উগ্র প্রশ্ন করে বললে বড় আরজু লাগে। হযরত ওমর মিম্বরত যায় সাহাবী বে কলা সাদরে বলতে স্যার হুজুর হদুর কলা সাকে তুমি ধরো হদুর ওনার বয়সী অসুস্থ মানুষ ও অনতর প্রশ্ন করিব ইয়াং কি যুক্তি হাঁটান না এলে হইয়ে দে হুজুর হদ দে প্রশ্ন করলে গড় খানা তুই এত মাথা খেয়ে এন্দা তো হই প্রশ্ন গড়ের গঙ্গুরে খেয়াল করিবেন প্রশ্ন গরিবেল্লা অনুমোদন দিল। তো ওই সাহাবী বে প্রশ্ন করতে এক কানে এই কি হইতার না হদ হুজুর বেক সাহাবায়ে কেরাম কল বোর্ডে এই সাহাবী প্রশ্ন করেন হুজুর ডথা আগি হযরত ওমর ইনদে বোর্ডে আছে হুজুর আর তাকদীর বালা আর কি বালা তাকদীর বালা। এক নম্বর কি হুজুর হদ কি হারানো তাকবীর বালা হদ দুইয়েন হারনে আর তাকবীর বালা হারন দুই হারন আর তাকবীর বালা হদে এক নম্বর কি হদ হুজুর আর এক নম্বর দি অনের পিছনে নামাজ পড়তে রে সুবহানাল্লাহ। হতান্ত সুন্দর হই আর তাকবীর বালা মানে আমরা আপনার পিছনে নামাজ পড়তে পারছি যে আমাদের তাকবীর ভালো। হদে দুই নম্বর কি হদে দুই নম্বর হুজুর আর হনেমে কেতন দূরে দাঁড়িয়ে আইলি অনার চেহারা মতো 3 নম্বর বড় বরকত আছে। এক নম্বর বরকত হন অসুস্থ মানুষে অনার চেহারা হুজুর চাইলে মানুষ সুস্থ দেখি সুবহানাল্লাহ। তারপরে হুজুর আর কি হদ হুজুর আর গরিব সাহাবী আছিলাম আর ফেডার বুক তুক থাইলে আর হনিমিককে নজাইয়ে নে হনিকে গরত মেহমান নই বগলা মানুষে অনার চেহারা হুজুর চাইলে বুক মরে দেখি সুবহানাল্লাহ। হদ আর একখান লাভ কি হদ হুজুর আর একখান লাভকে টেনশন ছাড়া মানুষ নাই আর বলল হজ্জে করে আইলি টেনশনে থাইলে হেঁটতাম অনার চেহারা হুজুর চাইলে টেনশন নাম দূরে যেতে গেছি সুবহানাল্লাহ। হদে তৈলে তোমার তাকদীর বালা হদে তো খোরা হইলে হল হদে তো খোরা হইল দি অনর ইন্তেকালের হরে অনর দফন করণের বাদে যারা আইব বেগু খোরা হইলে আরে অনর ইন্তেকালের পরে যারা আইব বেগু কি খোরা হইলে তো উজুর হদা মেনসর খোরা হইলে বানাবে লাসি দিনে। এখন উজুরের প্রশ্ন এবার জবাব দিতে 5 মিনিট পরে আর আতাই না গরম গরম জবাব দিবিলি উজুরের 5 মিনিট পরে হদ দে হে সাহাবায়ে কেরাম তোমরা সবাই কাগজ কলম নাও। আমার সাহাবী যে প্রশ্ন করেছিল প্রশ্নটা ভালো, তাদের তাকদীর নাকি ভালো। আমার ইন্তেকালের পরে এই মাদ্রাসার লোক
সারা পৃথিবীর মানুষ লোক আমার ইন্তেকালের পরে যারা আসবে তাদের কপাল খারাপ, তারা আমার পিছনে নামাজ পড়তে পারবে না, আমার নুরানি চেহারাও কি দেখবে না, তাদের তকদির খারাপ। আমি তো এখানে রহমতুল আলামিন, আমি তো এখানে তকদির খারাপ হওয়ার জন্য বানানোর জন্য এখানে আসি নেই। সাহাবায়ে কেরাম বললেন, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, তোমরা লিখো। হযরত ওমর প্রথমে মারি বেলা যাই ফসতে গরু জেননি ওমর ইকেতেন যাই ফিটছে এসে তিনটে সোয়াল দিয়ে বেশ 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 হদের প্রশ্ন ই গরিবে তা জানি নে, তোমার প্রশ্ন ঠিক আছে, তুমি আর জিতেইও। সুবহানাল্লাহ। হযরত ওমর একখানা গরম মিক্কে মানুষ আসিল তো, হযরত ওমর যখন ইমান আনের, হযরত ওমরের বয়স আসিল দে কত হইতে না 26 বছর। ওমরের বয়স কত 26 বছর, আর নবীর বয়স কত 46 বছর। হযরত ওমর যে তারিখে ইমান আননি, হযরত ওমরের বাবলি হাড়া চললে কি, ওমরতুন টুপি আছিল ডাঁড়, ওমরতুন পাকড়ি আছিল। হযরত ওমর যুদ্ধের ময়দানত গেলে যখন গোসা উড়ে দিতে গই বাবলি হাড়া চুলিন ফুরিয়ে দে টুপি ফুল করে উর্মিকে দিয়ে দিত। সুবহানাল্লাহ। যখন ওমর চুল উর্মিকে দিয়ে দিতে গই কাপড় যুদ্ধ নগরে দে তুই। সুবহানাল্লাহ। ইয়ারা কি ওয়াজ করে দে টিয়ালা ওয়াজ করে বিশ্বাস করো ইন্দে টাইয়ার ফুটি লাগায় দেই অন্ধরা কথা বাদ দিয়ে। নবীজি বললেন, হে সাহাবায়ে কেরাম, আমার সাহাবীগণ তোমরা কাগজ কলম নাও, আমার সাহাবীদের এই প্রশ্নের জবাব, তাদের কপাল বারো, আমার ইন্তেকালের পরে যারা আসবে তাদের কপাল খারাপ। আমার নবীজি বললেন, আমার ভাইয়েরা, মুরব্বীদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো। নবীজি কত সুন্দর করে উত্তর দিলেন। বুখারী শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা লিমান রাআনি। ভালো করে বুঝবেন, আমার নবীজি বললেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। নবীজি বললেন, হে সাহাবীরা, তোমরা জেনে রাখো, আমি নবী পৃথিবীর মধ্যে কপাল পড়ার জন্য, কপাল ভাঙ্গা করার জন্য প্রেরিত হই নাই। তোমরা জেনে রাখো, যারা আমাকে দেখে ঈমান এনেছো, যারা আমাকে দেখে ঈমান এনেছো, হে সাহাবীরা, 1,46,000 সাহাবী যারা এখন তোমরা রয়েছো, যারা আমাকে দেখে ঈমান এনেছো, কিয়ামতের দিন আমি নবী তোমাদের জন্য একবার সুপারিশ করব। আমার ইন্তেকালের পরে যারা আমার চেহারা দেখে নাই, আমার পিছনে নামাজ পড়ার সুযোগ হয় নাই, মাদ্রাসার মানুষেরা, সাতখানিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, যারা আমার ইন্তেকালের পরে আমাকে না দেখে যারা আমাকে বিশ্বাস করলো, নবীজি আমার উপর ঈমান আনলো, কিয়ামতের দিন যারা আমার ইন্তেকালের পরে আমাকে না দেখে ঈমান আনলো, দরুদ শরীফ পড়লো, চোখের পানি ছেড়ে দিল, কিয়ামতের দিন আমি নবী তাদের জন্য 7 বার সুপারিশ করে দেব। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর বেহুশ হয়ে গেলেন। আমার নবীজি, আমার ভাইয়েরা, এতাল্লাহ কোন মানুষ যদি বেশ পড়ে যায় গই, তো 2টা বাজে মানুষ বেশ পড়ে গিয়ে হাঁদাহাঁদি না করিবেন। নবীজি বললেন, যদি কোনো মানুষ বেহুশ হয়ে যায়, কান্নাকাটি করার টেনশনের কোনো প্রয়োজন নাই। জিনও পেতে পারে, বইও পেতে পারে, কিছু হতে পারে। যে মানুষ বেঁচে পড়ে যাবে গই, তাড়াতাড়ি হানে হানে আজান দিবেন। মানুষ যখন বেঁচে পড়ে যায় গই, হানে হানে আজান দিলে আজানের ওয়ার ওয়ার আল্লাহ বড় ওসান ফেরত দান করে। সুবহানাল্লাহ। 3টা বাজে ডাক্তার হইবেন না, ও মানুষ বেঁচে পড়ে গিয়ে গই, এবার হানা হানা সুন্দর করে আজান দন। আজান দন মানে যত শয়তান আছে, যত কিছু আছে, আল্লাহ বেগুন দুর্বৃত্তি করে দিব, ওসান ফেরত দিব। সুবহানাল্লাহ। তাহলে আর তকদির বালা না হারাপ
কে আর রসুল ন দেখি রসুলের পিছনে নামাজ পড়ি ন পারি নবী আর আল্লাহ দোয়া করে গিয়ে কেয়ামতের আই নবীর যারা আর এন্তাকাল হরে বিশ্বাস করল গোপন বউ খাঁদিল দরুদ শরীফ পড়ল আর নদেইল কেয়ামতের আই নবী তারা তোয় 7বার সুপারিশ করে গেল সুবহানাল্লাহ জিকির আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মওতের হতা হই গঙ্গুরি খেয়াল করিবেন মৃত্যু সত্য কোনো সন্দেহ আছে? মৃত্যু সত্য কোনো সন্দেহ আছে? নেই। পৃথিবীর সবচেয়ে যোগ্য মানুষ হায়াত পাইয়ে বেশি, এবার নাম কি? তুর্কি আদম আলাইহিস সালাম। কিছু বুঝু পৃথিবীর সবচেয়ে বেশি হায়াত পাইয়ে দেশ সিকান্দার বাদশাহ 1600 বছর। ক বছর বাঁচিয়ে আছে না? নেই। সিকান্দার বাদশার পরে সবচেয়ে হায়াত পাইয়ে আর গো পয়গম্বর। এবার কোরআন শরীফের সূরা যাইনা ফরিতে রেবেন তাফসীর জালালাইন দিজি সিকান্দার বাদশার পরে হায়াত পাইয়ে মতাইর ইবহন হযরত নূহ আলাইহিস সালাম বছর হায়াত পাইয়ে 1675 বছর। ইন মুসলমানক তো জানন্দর হাত ইবে বছর হায়াত পাইয়ে নারী তাকবীর দে এটা সওয়াব আছে না? নূহ আলাইহিস সালাম বছর হায়াত পাইয়ে হইলেন 1475 বছর। হযরত আজরাইল আর হাসে আজরাইল আইবে গঙ্গুরি খেয়াল করিবেন আজরাইল একদিন আইব অনেকের ন দইল আমেরিকা ন দহন রাশিয়া ন দহন আর অনেকের ন দহন গারেঙ্গের ন দহন নামুন্নন কিন্তু পৃথিবীর একজন মানুষ দেইবেন ইবে হন আজরাইল। আর হাসে আজরাইল আইবে আর বিষয় মওত আর কবর। আর হাসে আজরাইল আইবে ঠ্যাঙ্গরিন্দি হুন্দি দেইবেন আ জান করেন সেগুলো আইলে দেইবেন দরিদ্রকে দেইবেন না। ইন্না ওয়াজা আস-সাকরাতুল মাউত বিল হক। মৃত্যু এটা কি সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকদিন লাশাইয়ের জানাজা পড়ন ইম বিস্তারিত ইনশাআল্লাহ বুঝো তাইব। আই ক্লাস করে দে ওয়াজ করে দেন এই আর হাসে মত আইব দে আজরাইল আইব দে ঠ্যাঙ্গরিন্দি হুন্দি আর এই কিছু কেউ ঠ্যাঙ্গরিন দে আজরাইল আইব আস্তে আস্তে ঠ্যাঙ্গ হইতে ঠান্ডা 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 অত অতে জিলবেল গোড়া পর্যন্ত আইব। পয়গাম্বর করর হাসা আইব দে মাথা রিন্দি সুবহানাল্লাহ। সাধারণ মানুষের জান কবজ করবে তো হুন্দি ঠ্যাঙ্গরিন দে অনে যদি ইকে তাইবেন আজরাইল ঠ্যাঙ্গর গোড়া তাইব অনে শ্বশুরে দেইবেন আদো হইলো দেইবেন যেত হইলো দেইবেন আজরাইল ইন্দে আগিয়ে পয়গাম্বর হাসা আইব তো হুন্দি মাথা রেন্দি গঙ্গুরি খেয়াল করিবেন মওতের হতা আর আদি বিষয়বস্তু মাদারুন নবুয়্যি কিতাব আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দেওয়ান মাদ্রাসার হেড মুহাদ্দিস কত সুন্দর বয়ান করে গিয়ে আর হাসে মাই ফমরত যুবক ভাই বহুত যুবক ভাই মোটরসাইকেল চালার ডলার করে ফুরে গিয়ে সাকারাত চলার আজরাইল নয় এলে অনেক ভাই কল এ হতা মনে করিবেন আ বুড়ো হালা মারা যাইব। এদিন একজনের মধ্যে ই নাই ওয়াজত বেরেলি আই একজনের হইকে দাঁড়িয়ে না রাখাস হয়তো মার ফেটার তো আসি দে প্রেস যাইয়েন দে প্রেস ক্যান্সার করে দেখুন নি হয়তো হইতে হারান ন হয়তো হয়তো মার ফেটার তো আসি দে প্রেস যাইয়েন দে প্রেস আহ দৌড় তুই কে হয়তো ই কে কি এ মেস্তরি মাতুল দে হয়তো মাতুল কিনলে আদা আগর হয়তো আকিলে করে দে মাতুল দি তো দাঁত 32 বেরগে বেরগে বেগম মাই ফেলাইম হয়তো সুস সাই আর দাঁতকে তুই বাগর আহে দৌড় মার ফেরত তুমি ঐশ্বর্য দাসারা যাবি দেও কি তুই মার ফেরত আশ্চর্য দাঁত লইছেন না তো উঠে ফেলি কেন দোষ আল্লাহ যে সুরত দরহারে চলো দাঁড়ে দিই আয় কিতাবত ফাই দি যারা যে সমস্ত দাড়িওয়ালা মানুষ খবর দিয়ে মন রব্বুক উত্তর নেই মা দিনুক উত্তর নেই ওমন নবীক উত্তর নেই এবার বান্ডতুন আগুনের দরজা খুলে দিব ডান্ডতি জান্নাতের দরজা বন্ধ
আগুনের দরজা খুলে দিব যখন মারি বেলা প্রস্তুত গ্রহণ করে ইতে আর কিছু তয় না ভাই ইটার আর কিছু অহদা তুমি তো যেটা মনে হয় তুমি তো এডা আছো এডা এরশাদ আছে না এটা জিয়া রহমান আছে না এটা মরহুম শেখ মুজিবুর সাহেব আছে না এটা হনে এমপি সাহেব তাই না জানলায় স্লোগান দিন জানলায় বাক্সলে আয় দাঁড়িয়ে রেজার ইটার এটা আছে না তাই বহন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতন তা অহদা আয় তো ফিরে হাইম দিয়ে দেহির আর তোর বাসও নাই আয় এখন দরখাস্ত করে দেখি আর দাঁড়িয়ে রাখি দি অনন্য বীরকে চাই আর দাঁড়িয়ে চাই হইলো ও তো দাঁড়িয়ে ফোরানো যাইব ইকে চাই হইলো আর একখানা মাপ করে দেবো না আল্লাহ তো বড় সরম আয় যে গই বহু সময় দাঁড়ায় জাহান নামে কবরের আল্লাহ জান্নাতে বানাই ফেলে সুবহানাল্লাহ জিকির করুন লা ইলাহা না পড়বেন ইল্লাল্লাহ ফরন লা মাঠ আসলা দিল ফুরে গিয়ে মাঠ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আরেকটা সন মুরব্বী কল ঘম করে খেয়াল করবেন আর আছে আজরা বেদ হুন্দি টাঙ্গরে নিদি যারা ইমানদার ইমানদার মানে হারা যারার বালাক হইতে মত পর্যন্ত একটা জিনিস ঠিক আছে ইয়ে কি হইতে না 5 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ যার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কমিটির সদস্য ভাইয়েরা পুরন্ত বুলের ভাই সদস্য ভাইয়েরা মাহফিল করেছেন এটা বড় জিনিস না আপনি যদি নামাজি হন এটাই আপনার জন্য একটা কবরের ডাইরেক্ট জান্নাতের গ্যারান্টি সুবহানাল্লাহ তখন আরা যদি নামাজি যে মেয়ে নামাজি যে যুবক নামাজি যে মুরব্বী নামাজি কিবার মতো হন ঠিক নেই আজরাইল তখন নয়ব তখন নামাজি ব্যক্তির কাছে যখন আজরাইল চলে যাওয়ার ইচ্ছে করে আল্লাহ আজরাইলকে ডাক মারে হে মালাকুল মউত তাআল হেনা তুমি আমার দরবারে চলে আসো সুবহানাল্লাহ আর বন্দা সফর চলে আর বন্দা ফুরে গিয়ে 1 মিনিটের লাই আর হাসাইও আজরাইল বলে আর সত্যম জবিনেতে দে একাই সুবহানাল্লাহ আজরাইল জবিনে তো আর সত্য জবিনেতে দে হয় কিতে বললে হেদে তাম পৃথিবীর ফানি বেগ যোগগরি আজরাইলের মাথা দিলে এক ফোঁটা ফানি জবিনে পড়তে নয় সুবহানাল্লাহ এসে ইবের দিলে কলমাইব না ও মারে ইবে কি কলমা বাদ ও মারো হতে যাই অনে নয় কলমা নয় বল হতা বুঝছে না এইবার তাম পৃথিবীর সাগরের পানি যোগগরি আজরাইল মাথা দিলে এক ফোঁটা পানি জবিনে পড়তে নয় ইবা হত্য রইব ইবেরে দেইলে কলমাইব না আল্লাহ ডাক মারব মা মালাকুল মউত তাআল হেনা এদিকে এসো গিয়ে তুমি যার কাছে যাচ্ছ ও তো আমার একজন জান্নাতি বান্দা সুবহানাল্লাহ এদিকে এসো আল্লাহ নিজে এই আঙ্গুল ইবে লই ওলিবে চিনন না আর নামাজ তুলি দিন সাদু আল্লাহ ইলাহা ইল্লা তুলি দিন আজ একজন তোল দেব আর সে মানে একে দিয়ে সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বেগুন তোল দে তাহলে বেগুন তোলো কত আর বুঝিনি ওনারা মিশকাত শরীফের সরাই কিতাবের নাম তনজিমুল আস্তার লেখকে হনে হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস মরহুম আবুল হাসান রহমতুল্লাহ তাআলা আলাই প্রথম খণ্ড বাবুত তাশাহুদ 158 পৃষ্ঠা ডান সাইডে পৃষ্ঠাত বয়ান করে দে মাবুনেরা মুরব্বীরা যুবক ভাইয়েরা নবীজির প্রতিটি কাজের মধ্যে হিকমত সওয়াব রয়েছে যখন আত্মাইয়া সব ওলিবে তুলিবেন ওল তিনুও ইকেত বড়ি ফেলিবেন বুরগুল ইকেত ছাবি ধরবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ সালাম নভিরন অতক্ষণ ওলিবে রানুরুদ বগার এরিবেন কিয়া বহুত মানুষ মাই ফমারত নামাজর ডলি ফরি গিয়ই আল্লাহদের যে নামাজর ডলি ফরি গিয়ই ইতি ফরিযোগ্যই ইত খোদার কসম আর জালালিয়তের কসম তার তো মুখে কলমা ভরম হইতো না ওলিবে এখনো সাক্ষী দে তুহুদা এক অনজন্নতি সুবহানাল্লাহ
খেয়াল থাকবে না ইকে নগর গুণ এই তিন ওয়ার্ডে ইবে এড়াইয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ সালাম ন ফিরন অতক্ষণ ওইবে রানরুদ বগারে এরিবেন যদি সালাম ফিরন ওয়ান্য করে ফেলিবেন নামাজ অবস্থা যদি অনমতই দেয় খোদার কসম মুখে কলমা পড়তে হবে না এই আঙ্গুল সাক্ষী দিচ্ছে আপনি জন্নতি আল্লাহ এক সুবহানাল্লাহ আল্লাহ আদালতে ডাক মারিব আদারাইল এসো ডাইনি বেগুই অন্দরাতুন ইকিকে হতা হতা হনা এটা বেদাল এটা হন কেন জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা সময় পুরো দাস সময় নির্দিষ্ট সময় শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বি কল আল্লাহ আদালতে ডাক মার কি এই মালাকুল মউত তাল হেনা এদিকে এসো উনি আমার জন্নতি মেহমান উনি নামাজি বান্দা নামাজি মহিলা নামাজি যুবক আসো আল্লাহ আদারাইলে এই আঙ্গুল দি আদারের খোয়ালত গো দোয়ালে দিব কি দোয়ালে দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাইবে আল্লাহ আদারের খোয়াল লে দিব কিতাবুল লেহেদ দে এক এক শব্দ ওহদের ফার ফান ফান সুবহানাল্লাহ এসে তখন আদারাল আয় আদারাল তো আইনে নাই আদারাল খোয়ালত কি লিখি আদারালেও হইন পারে এটি ইমানদার বন্দার ট্যাঙ্গর দিয়াইতে দেখি ইমানদার বন্দার অন্তরিতের খোয়ালো যে গিয়ে এসে আর চেয়ারম্যান সাহেব আইলে চেয়ারম্যান সাহেব এসনে গেলে হোম করবো না আর অন্তর জানোই দিবে বদল সাপ আর অন্তর জানোই দিবে মুজিব সাপ অনান আদালে যখন ঠ্যাঙ্গরিন দেয়া গিয়ে আমার ভাইয়েরাম যারা নামাজে মুরব্বী নামাজে মহিলা নামাজে যুবক ইন্তেকালের সময় যদি আপনি নামাজ হয়ে থাকেন আদারাইল আপনার পায়ের দিকে চলে আসবে আপনাকে আর কলমা পড়তে হবে না আর যখন এতুন তাই আদারাইল ফল দিলেন আদারাইলের কপালে লেখা আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদালে ফর কলমা লাহাসাল্লাহ হংবন মুরব্বী অনতন কলমা ফরম বইতে নয় আদালে ফলাম দিলে অনেক জন্নতি বেগনে ফরম সুবহানাল্লাহ তাম পৃথিবীর জান কবজা করে দে আজারাইলে কিন্তু এক ব্যক্তি জান কবজা করে দে লা ইলাহা ইল্লাল্লাহ ওমারে ইবেগ আবার বেতাল লইলে জান কবজা করে দে বেগুনের খনে আজারাইলে কিন্তু এক ব্যক্তির জান কবজা করে দে হনে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আর প্রশ্ন করিবেন হুজুর বেগুন জান পয়গম্বরতে ধরি বেগুন জান কবজা করে দে আজারাইলে কিন্তু এক শ্রেণীর ব্যক্তির জান কবজা করে দে হনে লা ইলাহা ইল্লাল্লাহ এতে যার জান্নান আল্লাহ নিজে আর সত্য নামে নিবে গই মানুষ দামিব না বেদামিব এই মানুষ হন আমার ভাইয়েরা তাম পৃথিবীর অলি গোস কুতুব আবদাল সাধারণ মানুষ মেম্বার চেয়ারম্যান প্রেসিডেন্ট আর মন্ত্রী সকলের জান কবজা করে আজারাইল কিন্তু এক প্রকার মানুষের জান কবজা করে আল্লাহ আরশ থেকে জমিনে এসে তার জান কবজা করবে এরা কারা এরা কারা এরা হচ্ছে ওই সমস্ত যুবক ভাইয়েরা ওই সমস্ত মানুষ যারা কোরআনের রাজ কায়েমের জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য একটা স্লোগান দিল আল্লাহু আকবার স্লোগান দিল আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সাথে সাথে পুলিশের গুলি চলে আসলো সাথে সাথে পড়ে গেল যেমন বদরের ময়দানে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলো উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো কারবালার ময়দানে
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। আমাদের অনেক ভাইকে আল্লাহু আকবার শাহাদাত, ইসলামী আন্দোলনের অনেক আল্লাহওয়ালা মানুষ শাহাদাত বরণ করলো। দুনিয়ার মানুষ হাসাহাসি করতে পারে, কিন্তু যারা ইসলামের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, জান চলতে লাগলো, আল্লাহ পাক আরশ থেকে জমিনে নেমে এসে বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে, আমার ভাইয়েরা যারা ফাঁসির মঞ্চে চলে যাবে, দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবে, আপনারা হাসাহাসি করলো, আপনারা তো তার উপকারে করলেন, আপনি তাকে ফাঁসির মঞ্চে ঝোলালেন, আমার আল্লাহ আরশ থেকে নেমে তার জানটা জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি তো তাকে বিজয়ী দান করলেন, গোল্ডেন এ প্লাস মৃত্যু দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে জান কবজা করে দে আজরাইলে, কিন্তু রাসূল পাকের জান কবজা করে আল্লাহ না হনে মালাকুল মউত। উজুর জানলাম কারণ করে কবজা করে গন্ধরা জানিলাম সুন্দর লাইব। উজুর যখন এলে সকরা চলের আজরাইল উজুরের মাথার ডু দেয় এনে একে একে হাঁদের। সুবহানাল্লাহ। উজুর হদে মালাকুল মউত, তুমি তো জীবনে আদম পয়গম্বর থেকে শুরু করে কোন নবীর জান কবজা করার সময় তুমি কাঁদো নাই, আজকে তাহলে তুমি কাঁদছো কেন? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না হলে তো আমি হতাম না, আপনার জানটা কিভাবে নেব আমার একটু ভয় লাগতেছে। সুবহানাল্লাহ। আজরাইলের মাথার ডুদি বউ দেখে কোনো আওয়াজ নাই। নবীজি বললেন, আজরাইল তোমার কাজ তুমি করো, এখনো কিন্তু জিবরিল আসে নাই। সুবহানাল্লাহ। জিবরিল ডান্ডু দিচ্ছে, কোন দিয়েছে রে? ডান্ডু দেয়। উজুর রায়নে জিবরিল আন নবীর হায়াত বতর জিবরিল রাসূল পাকের দরবারে কমপ্লিট এসে 24,000 বার। কত বার জিবরিল হবার এসে? 24,000 বার। ইয়ে লেখকে হনে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা এবং শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই মদারাজুন নবুওয়াত কিতাবত প্রথম খণ্ড যদি তাই এই ঘটনা লেখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জিবরিল ফেরেশতা আমার নবীর দরবারে তার 63 বছর বয়সে কমপ্লিট এসে 24,000 বার। কত বার? আবার আজরে দেন 1000 বার। তো আজরাইল মতের বিছানা রেখে ফরক হইম। আজরাইল আইনে আজরাইলের খাস আসিল যে সর্বপ্রথম দুইয়েন নাম্বার 1, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এসে বের হন চাই আল্লাহ বড় না রাসূল বড়? এটারা আস্থা থেকে জবাব দে। মানে সম্মানে আল্লাহ বড় না রাসূল বড়? আল্লাহ। রাসূল ছোট নব বড় হারে সালাম দিই জিবরিল হদে আর জানা মজিম আল্লাহ সবচেয়ে বড়, রাসূল মানে সম্মানে ছোট। আল্লাহ নিজের জীবন রাসূলের জীবনত নিজে 24,000 সালাম আর মাধ্যমে পৌঁছাই। আল্লাহ বড় রাসূল বড়? রাসূল এটা কেন হিকমত শিখে দেয় আল্লাহ। এসে মানে সম্মানে জামাই বড় না বউ বড়? ইয়া বাজারে মানে সম্মানে জামাই বড় না বউ বড়? উনি মানে সম্মানে আল্লাহ বড় না রাসূল বড়? তো বড় হারে সালাম দিয়ে এত যার বউর মেজাজ গরম, এটা তো জগৎ জম করতে দুনিয়া যাও গিয়ে এটা বহুত আসল ডরের কত গুণ ডলে বেরিয়ে সত্যুন এই দূরকে বাদ খেতে নয় ফটোলত বাদ খেয়ে নে টুলত বজুরে ইকে দে আকু জোর কে গর হাসন হতে অশান্তির বা অথ বাজো অনেক মেয়ের মেজাজ এত গরম দে অল্প বয়সত অস্ত গরম করে
কিন্তু আজ একটা ওষুধ শিখিলেন আমার নবীজি বললেন যে সমস্ত স্ত্রীদের মেজাজ গরম, স্ত্রীদের মেজাজ গরম, স্ত্রীদের মেজাজ গরম, তোমরা টেনশন করিও না যে বউর মেজাজ গরম, এই বউ তো ঠাসি রাতে ঘুমোতে রয় একখান হাজ করিবেন কল আউযু বিরাব্বিল ফালাক কল আউযু বিরাব্বিন নাস দুনো সূরা পড়ি বউ ঠান্ডা ফান দুনো সূরা সুন্দর করে পড়ি এটা দু সূরা মিলে 11 আয়াত আছে বউ চেয়ারজ উগ্গ ফুদিবেন আবার বউ ঠান্ডা ফান বউ যদি টার পাই মেয়ে বউ শেয়ানা বেশি নমাতি তাইব তারপর দিন বেরিয়ে আর হাসাইছে জামাল হুজুর কেন আছো আনতে পারা আছে আহালা কিল্লেছ দে আর জামেরে ভাইয়ে কেন বুঝিলে হদ হনদিন শুনো হয় আজি ফুদি এগুলো তাবিজ দাও না আয় তার যার গো তোর বউ তোর জামের ভাই দাও ওড়ি তাবিজ দিলে ভালো বুঝতে 700 লাগবে 700 না 800 লত তাবিজ দো মোলে আর কান্ডু ইতেলে হয় টিউন হাইবে লাগি দে ইবে তো দোয়া করে ফুদিয়ে দে নবী হদে যে বউর মেজাজ গরম ও স্বামী তোমার বউর যদি তুই সারা পৃথিবী থন হুজুর তাইতে পারিব না হন পয়গম্বর তাইতে পারিব না আর দৌদি বউ ঠাসি গুম গেলে দুয়ো সূরা পড়ি ফুদো আল্লাহ বলে এই বউর মেজাজের জান্নাতি মেজাজ দিয়ে পরিবর্তন করে দি সুবহানাল্লাহ ইয়া মাই গো হদগুল হদ হুজুর কি ওয়াজ গদে আর আওয়াজ গদে না আর জামাই ওইন ওইন আজ জামাইতে গান্ডু ও আউনের নাম গরম আর ইতারা হতাহ হ্যাঁ অনেক জামাই আছে দে খেষ্টা মেজাজ গরম নুনিয়েলো মারে আনিনিয়েলো মারে এলে বোধ আছে নাই আর বহু সময় ওয়াজত কই রোজা গিয়ে বেশি দেন ন আর টাইম না যখন ওয়াজ করতে গিয়ে মেয়েবুকে একটা স্লিপ দিয়ে হদ হুজুর আর আত্মন ইফতার করিবার আগে সনাবোট নুডুস সেমে থেমে ইম ফাঁক গরম করে বেগেন তরকারি মুরগি গোস্ত আর নুনি আনিনি সাইত্রিকের না ইম বে যাগ হতা নয় তা আহাসনের ফতোয়া চতুর্থ খণ্ড 143 পৃষ্ঠাত বয়ান করে দে হদি এই রমজান মাসত মেয়েভকল ইফতার করিবার আগে বেয়ন নাদের তরকারি নাদের মুরগি নাদের সোনাবো নাদের অন্য কিছু নাদের নুনি আনুনি সাইড তারিব না হদে মেয়েভকল নুনি আনুনি সাই বেলালে দুইয়ের ফতোয়া আছে যে সমস্ত মেয়েভকলের জামাই জামাইয়ের মেজাজ গরম আন্তর্জাতিক গাঁর আগুল দিয়ে নুনিউলো মাথে আনুনিউলো মাথে এডিলে বউয়ে রোজা ইফতার করিবার আগে ইকিনি করে নুনে আনিলে সন্নান যায় আছে তবে হাইতে নয় নাম করে সাইরে থো করে ফেলি দাম করব সুবহানাল্লাহ আবার সাইরে রোজাতে যে বই কথা বলছ না আজ এত ফটো ও বেটি মেহি হদ এত বেশ থাকলে হতা ন হইও এতলে হ আহ দোবা আর আল্লাহ গরম নই হদে কিয়া আদে কক্সবাজার সমুদ্র সরস রমজান মাস জোরত বেড়াতে গেলে তাম সমুদ্র সরফ হানে বেগে লবণাক্ত পানি জোরত উজু বানাইলে একটু না কুলিনা করিবেন হয়তো কুলিনা করিবেন না তো কুলি করিবে যদি এক গাল লবণের পানি দিয়ে কুলি গরম যাইছে দেয় তো এক কানে করে লবণকে সাইনে ফেলতে সুবহানাল্লাহ হয়তো জানো হই ঠিক আছে সুবহানাল্লাহ